বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো এইখানে কি বলছে, ট্যাক্সিসের দ্বিমুখিতার ভিত্তিতে আচরণ কত প্রকার? 5 প্রকার। ঠিক আছে, কি কি 5 প্রকার? 5 প্রকার নামগুলো আগে পড়ে নাও। ক্লাইনোট্যাক্সিস, মেনোট্যাক্সিস, নেমোট্যাক্সিস, টেলোট্যাক্সিস, ট্রপোট্যাক্সিস। ক্লাইনোট্যাক্সিস, মেনোট্যাক্সিস, নেমোট্যাক্সিস, টেলোট্যাক্সিস, ট্রোপোট্যাক্সিস। এখন সমস্যা কোন জায়গায় হবে? সমস্যা হবে তোমার পরীক্ষায় এই মেনোট্যাক্সিস কোনটা আর নেমোট্যাক্সিস কোনটা, এই দুইটা নিয়ে। ঠিক আছে, মেনোট্যাক্সিস কোনটা, নেমোট্যাক্সিস কোনটা। আবার সমস্যা হবে টেলোট্যাক্সিস কোনটা, ট্রোপোট্যাক্সিস কোনটা। টেলোট্যাক্সিস কোনটা, ট্রোপোট্যাক্সিস কোনটা, এই দুটো নিয়ে আবার ঝামেলা হবে। ঠিক আছে, তাহলে চলো প্রথম দুইটা আগে ক্লিয়ার করি, মেনোট্যাক্সিস আর নেমোট্যাক্সিস। মনে রাখবা পিঁপড়ার মন বড়। ঠিক আছে, পিঁপড়ার মন বড়, জাস্ট এটাই মনে রাখবা, তাহলে দেখবা এটা পড়া শেষ। দেখো মেনোট্যাক্সিসের উদাহরণ দেওয়া আছে, সূর্যের প্রতি সাড়া দিয়ে পিঁপড়ার চলন। তাহলে মেনো মানে কি? মন মানে কি? পিঁপড়ার মন বড়, এই পিঁপড়া। ঠিক আছে, পিঁপড়ার যে উদাহরণটা দেওয়া আছে এটা কোন ট্যাক্সিসে দেওয়া আছে? মেনোট্যাক্সিসে দেওয়া আছে। ঠিক আছে, আচ্ছা তাহলে নেমোট্যাক্সিসে কী দেওয়া আছে? নেমোট্যাক্সিসে কী থাকে থাক, ওটা আমার দেখার দরকারই নেই। তাহলে মেনোট্যাক্সিস যা আছে সেটা হচ্ছে পিঁপড়ার মন। ওকে, শেষ। একটা পড়লাম, এইটাই রাখাবো। আর যদি অন্য কিছু আসে তাহলে তো আমি বুঝবো যে অন্য কিছু আছে, তাহলে এটা মেনোট্যাক্সিসের উদাহরণ না। ঠিক আছে, আচ্ছা এখানে কিন্তু এই যে কৌণিক ধরনের চলন দেখা যায়। ঠিক আছে, এ ধরনের ট্যাক্সিসে প্রাণীর দ্বিমুখিতা থাকে, দিকমুখিতা থাকে কৌণিক ধরনের। আচ্ছা মেনোট্যাক্সিস, তাহলে মনে রাখবো কি? পিঁপড়ার মন বড়, শেষ। তারপর টেলোট্যাক্সিস। এখন আসো টেলোট্যাক্সিস আর ট্রপোট্যাক্সিস ক্লিয়ার করি। টেলোট্যাক্সিস, দেখো এইখান থেকে একটা কথা আসছে না, টল মানে কি? যে লম্বা হয় সে তো সাধারণত শক্তিশালী হয়, তাই না? তাহলে শক্তিশালী উদ্দীপকের প্রতি যদি প্রাণী সাড়া দেয় তাহলে সেটা হচ্ছে তোমার টেলোট্যাক্সিস, যেমন মৌমাছি। ঠিক আছে, আচ্ছা এবার আসো ট্রপোট্যাক্সিস। তো টেলো মানে আমি শুনলাম যে শক্তিশালী, ট্রোপো মানে তাহলে ভারসাম্য, একটা মনে রাখলে আর একটা হচ্ছে। আচ্ছা এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। মাছের উকুন, ফিশ লাউস, এই ধরনের ট্যাক্সিস দেখা যায়। তাহলে ফিশ লাউসে কোনটা দেখা যায়? ট্রপোট্যাক্সিস। কেন? কারণ মাছ তো মনে করো পানিতে ভাসেই থাকে, তাই না? একটা ভারসাম্য রক্ষা করে। তাহলে ভারসাম্য রক্ষা করলে কে? ট্রপোট্যাক্সিস। আর যদি লম্বা হয়, শক্তিশালী হয়, মৌমাছি হয়, তাহলে কে? টেলোট্যাক্সিস। মনে থাকবে? আচ্ছা নিচের চারটা আমার হয়ে গেল। এখন আসো উপরেরটা, কি বলছে? ক্লাইনোট্যাক্সিস বিবি। মনে রাখবা ক্লাইনোট্যাক্সিস বিবি। বিবিতে কি ভাই? ব্লোফ্লাই বাটারফ্লাই। ক্লাইনোট্যাক্সিস বিবি, ব্লোফ্লাই বাটারফ্লাই, এর লার্ভায় এই ধরনের ট্যাক্সিস দেখা যায়। আচ্ছা আসো এখন এবার রিক্যাপ করি। কি বলছে? ট্যাক্সিসের দ্বিমুখিতার ভিত্তিতে আচরণ কয় রকম? 5 রকম। কি কি? ক্লাইনোট্যাক্সিস, মেনোট্যাক্সিস, নেমোট্যাক্সিস, টেলোট্যাক্সিস, ট্রপোট্যাক্সিস। ক্লাইনোট্যাক্সিস, মেনোট্যাক্সিস, নেমোট্যাক্সিস, টেলোট্যাক্সিস, ট্রোপোট্যাক্সিস। ঠিক আছে, ক্লাইনোট্যাক্সিস দিয়ে মনে রাখছি কি? বিবিতে কি? ব্লোফ্লাই বাটারফ্লাইয়ের লার্ভা। আচ্ছা মেনোট্যাক্সিস আমি কেমনে মনে রাখছি? পিঁপড়ার মন। আচ্ছা মেনোট্যাক্সিস যেহেতু পড়ছি, নেমোট্যাক্সিস পড়বো না। এবার আসো টেলোট্যাক্সিস। টেলো মানে যেন কি? টল মানে যেন কি? শক্তিশালী যেন কারা? মৌমাছি। ওকে, তাহলে টেলোট্যাক্সিস শেষ। ট্রোপোট্যাক্সিস যেন কি মনে রাখছিলাম? ভারসাম্য। ট্রোপোট্যাক্সিসে কি হয়? ভারসাম্য রক্ষা হয়। ভারসাম্য যেন কি রক্ষা করে? মাছ রক্ষা করে। তাহলে এটার উদাহরণ যেন কি? মাছের উকুন, ফিশ লাউস। ওকে, আলহামদুলিল্লাহ এটাও পড়া হয়ে গেছে।